वाह 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 मिठी के की सुंदर लगছে देखते वाह 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 क्या हो गया गला भी बना गया मेरा तो गंजा भी खुल गया রাধে রাধে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 7:30 আর এত রাত করে এত দেরি করে কেন ব্লগটা স্টার্ট করলাম সেটা তোমাদেরকে বলি। মানে সারাটা দিন আর ব্লগ করা হয়নি, তোমাদের জানো আমার শরীরটা খুব একটা ভালো নেই, এর আগে তোমাদেরকে বলেইছিলাম। তো সারাটা দিন আর এনার্জি লাগছিল না, কিন্তু এখন ভাবলাম যে ব্লগটা না করলেই না, কারণ আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল। আজকে হলো কিনে মাম্মামের বার্থডে। তোমরা যারা আমার ডেইলি ব্লগস দেখো তারা সবাই জানো মাম্মামকে তো খুব ভালো করেই চেনো। মাম্মাম হলো গিয়ে আমার ননাসের মেয়ে, আমার প্রত্যেকটা ভিডিওতে বলতে পারো আমার একদম পেছন পেছন থাকে। তো সেই মাম্মামের আজকে বার্থডে। তো এখন আমরা যাচ্ছি মাম্মামের বার্থডে সেলিব্রেট করতে, একটা রেস্টুরেন্টে যাচ্ছি। তো সেখানটাতে গিয়ে মাম্মামের বার্থডেটা সেলিব্রেট হবে। তো এখন অলরেডি 7:30 বেজে গেছে, আমি এখনো দেখো রেডি হইনি। তো রেডি হয়ে তারপরে বের হব। আর এদিকে দেখো বিছানাটাও মানে করেই যাচ্ছি, কারণ জানি যে ফিরতে রাত হবে। তো এসে নিয়ে তখন হয়তো এনার্জি থাকবে না, আর হয়তো মিঠিও ঘুমিয়ে পড়তে পারে। তো সেজন্য আর কি বিছানা করে সমস্ত কিছু রেডি করে তারপরেই যাচ্ছি। মিঠির খাওয়াটা নিয়ে নিয়েছি, মিঠিকে ওখানটাতে গিয়ে বসে খাইয়ে দেবো আর কি। আমরা খেতে খেতে বা আমরা অর্ডার দিয়ে মিঠিকে খাইয়ে দেবো, আর এসে মিঠিকে ঘুম পাড়িয়ে দেবো, এরকম একটা প্ল্যানিং এ রয়েছি। জানি না কি হবে, এত রাত অব্দি মিঠিকে নিয়ে আমি প্রথমবার বাড়ির বাইরে থাকবো, কারণ অলরেডি বেরোতেই এখনো অব্দি অন্তত আরো 1 ঘন্টা তো লাগবেই। 8:30 পৌনে 9টার আগে তো বেরোচ্ছি না। বের হয়ে তারপরে যাবো, পৌঁছবো, খাবো, আসবো, অনেকটা সময়ের ব্যাপার, হয়তো 11টা 11:30 12টাও বাজতে পারে। তো এতটা রাত অব্দি থাকবো মিঠিকে নিয়ে, জানি না কি হবে। তো যাই হোক না কেন সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো। ব্লগটা তো খুব বড় হবে না, কারণ ব্লগটা যেহেতু আমি অলরেডি দেরি করেই স্টার্ট করছি। তো যতটুকু যাই হলো না কেন মামামের বার্থডেটা কিভাবে সেলিব্রেট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই। এমনিতেই তো অনেকটা দেরি হয়ে গেছিল, অনেকটা রাত হয়ে গেছিল, তার মধ্যে তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি আরো দেরি করে ফেলেছি। তো ওদিক থেকে সবাই ফোনাফোনি শুরু করে দিচ্ছিল, সবাই ফোনে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি বের হতে হবে। এদিকে যতই হোক একটা বার্থডে পার্টি, তার মধ্যে আবার মামামের বার্থডে, তো একেবারে না সেজে গেলেও মনটা ঠিক ভালো লাগে না। তো দেখো যত সিম্পলে পারা যায়, যত মানে সহজে একটা মেকআপ করা যায় আর কি, তত সিম্পল একটা বলতে পারো নো মেকআপ লুকের মতনই একটা মেকআপ করে নিচ্ছি। আর সবার শেষে দেখো এখন ফিক্সারটা দিয়ে মেকআপটা সেট করে নিলাম, আর ড্রেসটা পরে চট করে রেডি হয়ে যাবো। মিঠি বাহ বাহ বাহ, মিঠিকে কি সুন্দর লাগছে দেখতে, বাহ 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 বাহ। দেখো মিঠি একদম রেডি। কেমন লাগছে আমাদেরকে বলবে, হ্যাঁ কমেন্ট করে। মিঠি আর আমি ম্যাচিং। দেখো আমিও পিঙ্ক, মিঠিও পিঙ্ক। এখনই আমরা বেরিয়ে যাব। একটা গাড়ি যাচ্ছে আর একটা ক্যাব বুক করতে হবে, কারণ অনেকজন লোক। তো তার জন্য এখন ক্যাব বুক করা হচ্ছে, ক্যাব চলে আসলে আমরা বের হয়ে যাব। এই যে দেখো আমার পুরো ড্রেস আপ একদম সিম্পল রাখারই চেষ্টা করছি, কারণ মিঠিকে গাড়িতে করে নিয়ে যাব, মিঠি বমি করতে পারে। এর আগে একবার এরকম হয়েছে, তো খুব অসুবিধা হয়, সেই জন্য আমি নিজের ড্রেসটাও সিম্পল রাখার চেষ্টা করছি। বেশি হিবিজিবি করে শাড়ি পরবো ভাবছিলাম, কিন্তু শাড়ি পরার পরে আরো অসুবিধা হবে মিঠিকে হয়তো ট্যাকেল করতে, সেই জন্য একদম সিম্পল ড্রেস আপ। তো চলো বের হয়ে যাই, তারপরে যা যা হলো তা তো শেয়ার করবো। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা বাড়ির পাশেই একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, ক্যাবের জন্য ওয়েট করছিলাম। ক্যাবগুলো আজকাল বড়ই ঝামেলা করছে গুয়াহাটিতে, মানে একটা ক্যাব বুকিং নিয়ে ক্যান্সেল করে দিল, বেশ খানিকটা সময় নেওয়ার পর ক্যান্সেল করে দিল। তো তাতে যেটা হলো আমাদের সময়টা আরও বেশি নষ্ট হলো, একে দেরি হয়ে গেছে তার মধ্যে আরও দেরি। তো এখন সেকেন্ড টাইম বুকিং করে আমরা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি, আর আমাদের 2টো গাড়ি লাগবে যেহেতু আমরা অনেকজন মিলে যাচ্ছি। তো আমি আর মিঠি যাব সোনাদিদের সঙ্গে, আর এদিকে মামুনি বাবা ওরা অন্য গাড়িতে যাবে। হ্যাপি বার্থডে।
তো আজকাল দেখছি গাড়িতে উঠলে মিঠির একটা বমি করার টেন্ডেন্সি আসছে। এর মধ্যে ওই ক্রিসমাসের টাইম দিয়ে আমি, অভিজিৎ আর মিঠি তিনজন মিলে একটু দূরে একটা জায়গায় ঘুরতে গেছিলাম গাড়ি করে। তো যাই হোক, সেটা তোমাদেরকে ভ্লগে দেখানো হয়নি, তো আমি যেটা ঘটনাটা সেটা বলছি। তো তখন গাড়িতে ওঠার পর থেকেই ও খুব মানে অস্বস্তি হচ্ছিল, ওর বুঝতে পারছিলাম, আর ও খুব কাশছিল। তো স্বাভাবিকভাবে একটু পরে ও বমি করে দেয়। তো ভাগ্যিস আমার কাছে প্লাস্টিক ছিল, তো আমি প্লাস্টিকের মধ্যে কোনোভাবে আর কি বমিটা দিয়ে গাড়িটা নোংরা হওয়ার থেকে বাঁচিয়েছি। তো তারপরে আবার সেকেন্ড টাইম আবার বমি করে। তো এবার যাতে সেই জিনিসটা না হয়, আবার যাতে সেই বমিটা না করে, আমি একটু ভয়েই ছিলাম। সেজন্যই আমি মাম্মাম, লাড্ডু ওদের সাথে এক গাড়িতে উঠেছি, যাতে ওদের সাথে খেলতে খেলতে পুরোটা রাস্তা মিঠি চলে আসে, মানে বমির ধাতটা যাতে না আসে, বমির ব্যাপারটা যেন না হয়, ও যেন একটু ভুলে থাকতে পারে। আর এই যে দেখো, আমরা এখন এখানটাতে পৌঁছেও গেছি, আমরা নেমে গেছি। দেখো কই গেছে গিয়ে মাম্মা। আর এই দেখো মিঠির কাণ্ড, রাস্তার ধারে অন্য একটা রেস্টুরেন্ট যেটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো ছিল, মিঠি বারে বারে ঘুরে ফিরে ওই রেস্টুরেন্টটার দিকে হাঁটা দিচ্ছিল। মানে মিঠির ওই রেস্টুরেন্টটা খুব মনে ধরেছিল। তো কিছুতেই ওকে ওখান থেকে টেনে আনা যাবে না, লাস্টে জোর করে কোলে করে মাম্মামকে টেনে নিয়ে আসে। আর তারপর দেখো, এখন আমরা আমাদের গন্তব্যের দিকে হাঁটছি। তো আমরা যে রেস্টুরেন্টটাতে যাবো সেটা কিন্তু রাস্তার থেকে একটু ভেতরের দিকে, আর পুরোটা রাস্তা মিঠিভাবে দৌড়াতেই গেছে। খুব সুন্দর লাগছে। এই যে আমাদের বার্থডে গার্ল, পুরো একদম টপ টু বটম দারুণ দারুণ, খুব সুন্দর ড্রেসটা, খুব সুন্দর। কোথা থেকে কিনেছো ড্রেসটা? তো আমরা যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেই রেস্টুরেন্টটার একটা অদ্ভুত নাম আছে। সেই রেস্টুরেন্টটার নাম হলো ট্রেন রেস্টুরেন্ট। মানে সেই রেস্টুরেন্টের ভেতরে নাকি ট্রেনে করে খাওয়া দাওয়া আসে, তো এরকম একটা শুনেছি। তো যাই হোক, চলো ভেতরে গিয়ে দেখা যাক কি হয় আসল ব্যাপারটা। কতজন আছে? 8 জন। যাও না, ওয়েট এক্সিড না করলেই হলো। এখানে বেশি মোটা কে এই তুমি কিছু ধরে, এইসব ধরে না লাড্ডু, এইসব ইলেকট্রিক মিঠি মিঠি, এখানে সবথেকে বেশি ওজন মিঠির। এটা মুম্বাই গেছি ফর বলো কিরকম লাগতেছে আমাদের, দেখো পুরো মুরগিগুলো। আর দেখো, ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়ে এই ডেকোরেশনগুলো খুবই সুন্দর, যেহেতু সামনে আসছে ভোগালী বিহু। মানে আমাদের এখানে আসামে মকর সংক্রান্তির সময় ভোগালী বিহু সেলিব্রেট করা হয়। তো সেই বিহু উপলক্ষে এখানটাতে জাপি দিয়ে একটা অ্যাসামিস থিমের উপর ডেকোরেশন করা ছিল। মানে আমরা এতজন লোক আসছি যে আমাদেরকে বসার জায়গায় দিতে পারছি না, কেন 6 জনের সিট আছে এখানে সব মানে একসাথে 6 জনের অ্যাকোমোডেশন, সেখানটাতে আমরা চলে আসছি এখানে 8 জন, আমাদের এখন বসার জায়গা দেওয়া যাচ্ছে। কিন্তু ওদের ভুল, এটা আমরা বুকিং করেছি, আমাদের কিন্তু আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাও এরকম জানি না কেন। তো দেখো, একটু আগে তোমাদের যে কথাটা বলছিলাম, আমাদের এই রেস্টুরেন্টটাতে নাকি ট্রেনে করে খাওয়া দাওয়া আসে। ঠিক তাই, দেখো এখানটাতে প্রত্যেকটা টেবিলের উপর দিয়ে কিন্তু রেলের ট্র্যাক পাতা রয়েছে, আর এই ট্র্যাকগুলোতে করেই ট্রেন আসবে, আর সেই ট্রেনের মাথাতে চেপেই নাকি আমাদের খাওয়া দাওয়াগুলো আসবে, মানে আমরা যেটা অর্ডার দেব। তো যাই হোক, আমাদের বসার জায়গা নিয়ে যেহেতু একটু ঝামেলা হয়েছিল, তো সেজন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি জায়গাটা পেয়ে গেছি। আর ওই দেখো, বলতে বলতেই ট্রেনে চেপে খাবার যাচ্ছে। আর ওই খাবারগুলো কিন্তু আমাদের জন্য ছিল না, ওই খাবারগুলো ছিল আমাদের পাশের টেবিলের একটা ফ্যামিলির জন্য। কিন্তু যেহেতু ট্রেনটা যাচ্ছে, তাই তোমাদের না দেখিয়ে পারলাম না, কারণ ব্যাপারটা আমার এত কিউট লেগেছে, তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। আর এই যে দেখো, আমাদের খাবারও কিন্তু চলে এসেছে ট্রেনে করে। তো এটা কিন্তু মেন কোর্স নয়, এটা হলো স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার। যেহেতু আমরা অলরেডি অনেকটা রাত করে গেছিলাম, মানে মেইন কোর্স খাবার সময় আমরা স্টার্টার অর্ডার দিচ্ছি, ভাবতে পারছো জাস্ট। তো সেজন্য আমরা স্টার্টারটা একেবারেই সিম্পল অর্ডার দিয়েছিলাম, মানে জাস্ট একটা আইটেমই দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর বেশি কিছু দিইনি, কারণ এর থেকে বেশি কিছু যদি স্টার্টারে এখন খেয়ে ফেলি তাহলে আর পরে মেইন কোর্সটা খেতে পারবো না। আর মিঠির খাবারটা তো বাড়ি থেকে নিয়েই গেছিলাম। আর এই যে দেখো, চলে এসছে বার্থডে গার্লের বার্থডে কেক। তো এই কেকের উপরে দেখো বার্থডে গার্লের নামটাও কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে, মানে মাম্মামের ভালো নাম হলো আশি, তো সেই আশি নামটাই এখানেতে দেখো খুব সুন্দর করে লেখা রয়েছে। তো এখন হবে বার্থডে কেক কাটিং, আর এই কেক কাটিংয়ের সময়টাতে সুন্দর করে ওখানটার থেকে মিউজিক বাজানো হয়েছিল, বার্থডে মিউজিক বাজানো হয়েছিল, আর খুব সুন্দর করে রেস্টুরেন্টের তরফ থেকেই সুন্দর করে বার্থডে গান গেয়ে বার্থডেটা সেলিব্রেট করা হয়, কেক কাটিংটা সেলিব্রেট করা হয়। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য,
ঠিক ওই সময়ের ভিডিওটাই আমি করতে দিয়েছিলাম অভিজিৎকে। আর অভিজিৎকে এরকম ধরনের ঘটনা এর আগেও বহুবার ঘটিয়েছে। আমি যে কেন ওকে দিলাম আসল স্পেশাল মোমেন্টটা ভিডিও করতে আমি জানি না। মানে যখনই ওকে আমি ভিডিও করতে দেই ও কিছু না কিছু একটা গন্ডগোল করে। আমি ওকে বারে বারে বলি ভালো করে দেখে নাও ভিডিওটা অন আছে কিনা, কোথাও পজ নেই তো ওকে বারে বারে মনে করে দেওয়ার পরেও কীভাবে যে এই ভুলটা করলো জানি না। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বাড়িতে এসে দেখি আসল কেক কাটিংয়ের ভিডিওটাই হয়নি। মানে ও কিন্তু সুন্দর সিনসিয়ারলি ভিডিওটা করেছিল, ভিডিওটা কিন্তু করেছে, না করেনি এমন নয়, কিন্তু ভিডিওটা যে হয়নি, হয়তো বা বাটনটা অনই ছিল না বা পজ হয়েছিল কোথাও, ও সেই জিনিসটাই লক্ষ্য করেনি। আর এই ধরনের ঘটনার জন্য বাড়িতে আসার পর তো রীতিমতন একটা তর্ক হয়ে যায় আমাদের মধ্যে, মানে মন কষাকষি হয়ে যায়, হওয়ারই কথা। কারণ এত স্পেশাল দিনের সবথেকে স্পেশাল মোমেন্টটাই যদি না ক্যাপচার হয়ে থাকে, ডিলিট হয়ে গিয়ে থাকে, তখন এর থেকে বেশি মন খারাপের ঘটনা আমার মনে হয় না আর কিছু হতে পারে। মানে এখনও অবধি দেখো আমি কিন্তু কিছুই জানি না যে আসল ওই কেক কাটিংয়ের ভিডিওটা যে ক্যাপচারই করা হয়নি। বাড়িতে আসার পর আমার চোখে পড়ে। তো তারপরেই যাই হোক একটা মারাত্মক তর্কাতর্কি হয়ে যায় সেদিন রাতের বেলা। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করতে করতে এতটাই দেরি হয়ে গেছিলো, মানে রেস্টুরেন্ট ততক্ষণে খালি হয়ে গেছিলো। মানে রেস্টুরেন্টের লাস্ট কাস্টমার মনে হয় আমরাই ছিলাম। তো ওদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তখনও অবধি মামুনি বাবা ওদের খাওয়া দাওয়া বাকি ছিল। তো সেই ফাঁকে আমি আর মাম্মাম দেখো একটু ফটোশ্যুট করে নিয়েছি চট করে, ফটো টুকটাক ভিডিও মানে রিলস বানানো। এত সুন্দর ডেকোরেশন করা ছিল আর কি সামনেটাতে। তো এই সামনেটাতে আর কি ফটো না তুললে মনটা ভালো লাগছিল না আর কি, মনে হচ্ছে কিছু একটা ইনকমপ্লিট। আর এই যে দেখো মিঠি রানী যে সেদিন এত রাত হয়ে গেছিলো, আমি মিঠিকে নিয়ে এত চিন্তা করছিলাম যে এত রাত অবধি মিঠি জেগে থাকতে পারবে কিনা, মানে সেটা কিন্তু একেবারেই নয়। দেখো আমাদের পার্টি খতম, আমরা এখন বাড়ি যাচ্ছি। আমার বার্থডেও খতম। সব খতম, কালকে থেকে পিকনিক ক্যাব চলে এসছে। তো আমাদের পার্টি কিন্তু শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। অনেক রাত হয়ে গেছে অলরেডি। আর ছোট্ট একটা ব্লগের মাধ্যমে পুরো মামামের বার্থডেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। মাঝখানে বেশ কিছু ক্লিপ গায়েব আমি জানি, তো সেটার জন্য প্লিজ তোমরা ওই জিনিসগুলো ইগনোর করো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।